ভাইরে ভাই, কি আর বলি, জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল। এত কষ্ট করি তাও সকালাতগুলো পূরণ করতে পারি না। কত কষ্ট করে জামাইকে রাজি করাইছি কাচ্চি খাবো। খেতে এসে দেখি এত লোকজন যে বসারই কোনো সিট খালি নাই। এই অবস্থা দেখে হাজবেন্ড বলতেছে, চলো এখানে কিছু খাওয়া লাগবে না, অন্য কোথাও গিয়ে খাই। তো চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে। মেয়ে গিয়ে অন্যদিকে বসে আছে আর আমরা এদিকে বসে আছি। মেয়ের অবস্থা দেখে ভাবতাছি কতই না খুশি হয়েছে। রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর ছিল, উপর থেকে নিচের মানুষগুলোকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। মাশাআল্লাহ, মামুনি আমার নিজে নিজে মিল্কশেক খাচ্ছে, একটু আমাকে দিচ্ছে না, ও একা একাই খেয়ে নিচ্ছে। ওর এগুলো অনেক পছন্দ, ঠান্ডা খুব পছন্দ করে, অথচ ঠান্ডা খেলেই কিন্তু ওর বেশি সমস্যা হয়, একদমই মানতে চায় না। আর মেয়ের বাবা তো চাউমিন অর্ডার দিয়েছে, আমি বলেছি আমি চাউমিন খাবো না, তোমরাই খাও, আমার এগুলো খাওয়ার ইচ্ছা নাই, আমার মুডটাই খারাপ হয়ে গেছে। হাজবেন্ড বললো, তুমি রাগ করো না, তোমার জন্য কাচ্চি পার্সেল করে নিয়ে যাবো। আমি বলছি দরকার নেই, আমি আর ওই দোকানে যাবোই না, চলো আমরা একটা হাঁস কিনে নিয়ে যাই, বাসায় গিয়ে মজা করে রান্না করবো। এদিকে হাঁস কিনতে গিয়ে আরেক ঝামেলায় পড়লাম। হাঁস যে কিনে নিয়ে যাবো, ওরা তো ড্রেসিং করে দিবে না, তাহলে তো এটা পরিষ্কার করতে করতে সারা রাত চলে যাবে, তাহলে ভালো হচ্ছে খারাপই হবে। অনেক ভেবে চিন্তে বললাম দরকার নেই আমার হাঁস কেনার, হাঁস কিনলে আমার আরেক ঝামেলা, এগুলো সারা রাত আমার পরিষ্কার করতে হবে, তার চেয়ে চলো ইলিশ মাছ কিনে নিয়ে যাই। এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি, মাশাআল্লাহ অনেক ভালো ছিল। বাসায় এসে কিন্তু ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, দুইটাতে ডিম ছিল, ডিমগুলো সুন্দর করে বের করেছি, এরপর ভাজা ভাজা করব, তার আগে খিচুড়ি রান্না করব একটু ঝরঝরে। হাজবেন্ড বললো তুমি রান্না করো, আমি মেয়েকে নিয়ে সময় পার করতেছি। আর এদিকে আমি এখানে রান্না বান্না চড়াই দিচ্ছি, এদিকে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে তেলে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, সাথে পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি, কাঁচামরিচও দিয়েছি সুন্দর করে। আজকে অনেক বেশি মশলা কষিয়ে তারপর রান্নাটা করব, যেন অনেক বেশি মজাদার হয়। সবকিছু এত সুন্দর করে কষিয়ে রান্না করলে কি হবে, শেষের জন্য একদমই প্রস্তুত ছিলাম না, এত বেশি রাগ হয়েছে মনে হচ্ছিল না আর খাই। এখন আমি পরিমাণ করে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর এদিকে স্বামী দুইজনকে অলরেডি দাওয়াত দিয়ে দিয়েছে, আর আমাকে বলেছে ইলিশ মাছ কড়া করে ভাজবা আর খিচুড়ি সুন্দর করে রান্না করবা, যেন ঝরঝরে হয়। আমি বললাম ঠিক আছে, আমি ওভাবে রান্না করবো, আমারও খেতে মন চাচ্ছে। আমি এখানে ইলিশ মাছের মাথা কাঁকড়া সবগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিলে নাকি অনেক বেশি ঘ্রাণ হয়, আমার হাজবেন্ড বলেছে, আর আমরাও এভাবে করেই খাই মাঝে মাঝে। এইগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, এরপর ডালে চালে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে নিচে ভাজা ভাজা করে নিব। ডালে চালে সবগুলো দিয়ে দিচ্ছে, এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছে। এই তো ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ করে পানি দিব, কিন্তু পানির পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছিল। আমি না একদমই প্রেসার কুকারে ঝরঝরে খিচুড়ির পানির পরিমাণ করতে পারি না। আপুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানাবে। এদিকে আমি সরিষা তেল দিয়ে আজকে ইলিশ মাছ ভাজবো। আজকে আমার অনেক ইচ্ছা ছিল আরো কিছু ভর্তা করব, কিন্তু পরক্ষণে গিয়ে দেখলাম আমার হাজবেন্ড ঘুমিয়ে গেছে, তাকে আর ডেকে তুলতে পারি না, যার কারণে যা ছিল এটা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এদিকে ইলিশ মাছের সাথে ডিমও ভেজে নিচ্ছিলাম, ডিম নাকি আমার হাজবেন্ড খাবে বলেছে, তাই সুন্দর করে ভেজে নিয়েছিলাম, কিন্তু পরক্ষণে গিয়ে দেখে আমার হাজবেন্ড ঘুমিয়ে গেছে। এই যে দেখুন খিচুড়ির অবস্থা, আমার মনে হচ্ছে আরেকটা সিজ দিলেই ভালো হতো। এদিকে তো অনেক বেশি নরম হয়ে গেছে, উপরে পানি রয়েছে, নিচে ঠিকই পুড়ে গেছে। তো যাই হোক, নসিবে যা ছিল সেটাই তো হবে। এই তো আমাদের ছিল ইলিশ মাছ কেনার আত্মকাহিনী আর হচ্ছে খিচুড়ি রান্না। তো ভালো থাকবেন সবাই। তো আমার হাজবেন্ডকে কিন্তু আর আমি ডেকে তুলতে পারি না, সে একবার ঘুমালে আর সহজে উঠে না, শেষ রাতে উঠে নাকি খেয়ে। আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করবো সবার জন্য।